আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। মাহে রমজান চলে আসছে। রমজানের আগে অনেক কাজ, তো কাজগুলো তো আর ওইভাবে শেয়ার করতে পারছি না, কারণ মোবাইলে ভিডিও করে করে কাজ করার অভ্যেস আমার নেই, সেই জন্য। তবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার কাছে মনে হয়, যেহেতু আমি ভোজন রসিক, তো মশলার যে কিউট কিউট কৌটাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ঘি আনা হয়েছিল ছোট ছোট এই কৌটাগুলোতে। আর এগুলো আমি ধুয়ে রেখে দিই, আর এগুলো এর আগেও শেয়ার করেছি। তো এগুলো তো আমি কী আর কি রাখি, তো রোজা আসার আগে সবগুলো কৌটো ধুয়ে শুকিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছেন মশলা, এখানে সব ধরনের মশলা রয়েছে। তার মধ্যে খাবার সোডা, বিট লবণ, কালি জিরে, আর গরম মশলা থেকে শুরু করে একেবারে জয়ফল, জয়ত্রী, সাজিরে, তারপরে পাঁচফোড়ন থেকে শুরু করে সব কিছুই আমি কৌটোতে ভরে রাখলাম। শুধু মেথি দানা আনতে হবে, সেই সাথে একটা চাট মশলা তৈরি করে রাখবো। আর আরও 2টা কৌটা ধুয়ে রেখেছি, ওটার মধ্যে আমি চিলি ফ্লেক্স আরও করে রাখবো। তো রমজান মাসে আমরা যেহেতু বাইরের কেনা ইফতার খাই না, বাসায় সব তৈরি করে থাকি। আর এই একটা মাসই তো একটু ভাজা পোড়া খাওয়া হয়, তো ওই জন্য আর কি এই মশলার কৌটাগুলো আমি আগেই রোজার আগে রেডি করে রাখি। আর ছোলার ডাল এগুলো এখনও কেনা হয়নি, এগুলো যখন কেনা হবে এগুলো প্রসেসিং করে কৌটোয় ভরে রাখবো রোজার আগে। তো প্রচুর কিন্তু ঠান্ডা লেগেছে আমার আর মায়ের। তো এই কাজগুলো করে তারপরে এখানে আমি একেবারে আদার চা তৈরি করছি। আদাগুলোকে আমি একেবারে ছেঁচে রসগুলো বের করে তারপরে কিছুক্ষণ ফুটিয়ে এখানে আমি একটু লবণও দিয়েছি। তারপরে চা পাতা দিয়ে দিলাম। ভালো মতো আদাটা যখন ফুটে গেল পানির মধ্যে, আদা থেকে একটা ঝাঁঝালো মানে ফ্লেভার তো বের হয়েছে, সেই সাথে যখন চাটা খাবো তখন গলার মধ্যে একটা ঝাঁঝালো ভাব আসবে, ওরকমভাবে আর কি চাটা তৈরি করেছি। আর এই ঠান্ডা লাগলে এই রকম আদার চা খেতে খুবই ভালো লাগে। তো আমার থেকে বেশি মায়ের আরও বেশি ঠান্ডা কাশি, তো এই জন্যই আদার চাটা তৈরি করলাম। এখানে 2 কাপ চা হয়েছে আমার আর মায়ের জন্য। তো আমি তো চিনি অল্প দেব, তেমন একটা চিনি খাবো না। মায়েরটা আবার 1 চামচ চিনি দিলাম, দিয়ে তারপরে চাটা এখন খেয়ে নিব। আর এই ঠান্ডাতে কিন্তু এই আদার চা খুবই উপকারী একটা চা। আর এটার সাথে মশলা দেওয়া যায়, গরম মশলা যেটা হলো দারুচিনি, এলাচি, লং। তো আমি ওগুলো কিছুই দিইনি, শুধু আদা দিয়েই এই আদার চাটা তৈরি করলাম। তো এখন চাটা খেয়ে তারপরে চলে আসলাম রান্না করতে। এখানে কিছু এইগুলো হলো বোয়াল মাছ। তো আমাদের বাসায় ইদানিং কিন্তু বোয়াল মাছ, আর মাছ, তারপরে পাঙ্গাস মাছ, এগুলো একটু বেশি আনা হচ্ছে। পাঙ্গাস মাছটা তো আমার ভাইয়ের মেয়ের জন্য আনা হয়। আর বোয়াল মাছটা মাও তেমন একটা মাছ খেতে চাচ্ছেন না ইদানিং। এই বোয়াল মাছ নিয়ে আসেন কিংবা আয়ার মাছ নিয়ে আসেন, এগুলোতে তো একটু কাটা কম আছে। তো আমার অবশ্য কোনো ধরা বাঁধা নিয়ম নেই, আমি সব কিছুই আলহামদুলিল্লাহ, আমার কাছে সব মাছও মজা লাগে। যে মাছে কাটা সেই মাছটাও ভালো লাগে, আবার কাটা কম যে মাছ সেই মাছগুলোও ভালো লাগে। তো এখানে আজকে আমি এই বোয়াল মাছগুলো ভেজে তারপর, সম্পূর্ণ মাছ তো রান্না করব না। আর এই মাছে যেহেতু কাটা কম, ভাইয়ের মেয়ে খাবে, এই জন্য আর আলাদা করে অন্য মাছ রান্না করতে হচ্ছে না। তো আমাদের আর কি, আমাদের যে কয় পিস দরকার সে কয় পিস নিয়ে বাকিগুলো কিন্তু রেখে দিয়েছি। তো ভেজে বোয়াল মাছও কিন্তু পাঙ্গাস মাছ ভাজার সময় যেভাবে ফুটে উঠে ওইভাবে ফুটছিল। তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তারপরে আমি ভাজি করেছি। আর ভাজি করেই মাছ যেহেতু রান্না করি, ওই জন্য সব মাছই ভাজা করে তারপরে আর কি রান্না করি। তো আজকে ভাজা করে মাছটা ভুনা করব। তো ভুনা বলতে আমাদের আসলে আমাদের হোম ডিস্ট্রিক্ট তো সিলেট, আমরা কিন্তু মাছটা ওইভাবে যে মশলায় মাখা মাখা ভুনা ওইটা করি না, আমরা একটু ঝোল ঝোল করে ভুনা করি। আর ওটাকে আমরা মাছের নিল্লা তরকারি বলি। আর ধনিয়া পাতা কাঁচামরিচও দিয়েছি।
তো মাছটা ভেজে তারপরে মশলা কষিয়ে মাছটা দিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। আর আরেকটু পানি কিন্তু শুকাবে, তারপরে নামিয়ে ফেলবো। আর একটু ঝোল ঝোল তারপরে মাছের তরকারিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। অনেকে কিন্তু এই মাছের রেসিপিটাকে মাছের রসা বলে থাকেন, আমরা মানে মাছের নিল্লা তরকারি বলে থাকি। তো এইভাবেই আর কি মাছটা ভুনা করলাম। তো সেই দিন ইদানিং কিন্তু ভর্তা খেতে খুবই ভালো লাগছে, সেই দিন একটা মজাদার ভর্তা করে খেয়েছি। তো আজকেও ইচ্ছা করছে একটা ভর্তা তৈরি করি, কিন্তু বাসায় কিন্তু ভর্তা তৈরি তেমন কিছুই নেই। একটা বেগুন রয়েছে, তো ভাবলাম বেগুনটা পুড়িয়ে চুলায় পুড়িয়ে আমি ভর্তাটা করে নিই। আর বেগুন যদি চুলায় পুড়িয়ে ভর্তা করা হয়, সেই বেগুন ভর্তা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এই যে আমার মাছের তরকারির ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই একটা মাত্র বেগুন ছিল, বেগুনটা কিন্তু তেমন একটা বড়ও ছিল না, আবার খুব একটা ছোটও ছিল না। তো এই বেগুনটা চুলার মধ্যে দিয়ে, আর গ্যাসের চুলায় এই একটা সুবিধা, বেগুন পোড়ানো যায়। তো আমি কিন্তু এইভাবে প্রায় বেগুন পুড়িয়ে ভর্তা করি, আবার টমেটোও পুড়িয়ে ভর্তা করে থাকি, আমার কাছে খুবই মজা লাগে। তো এই যে সুন্দর করে বেগুনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে পুড়িয়ে তারপরে বেগুন ভর্তাটা করে নিব। তো আজকে তেমন কিছু আর রান্না করলাম না, মাছটা ভুনা করলাম আর বেগুন ভর্তা করলাম। আর আগের দিনের কিছু তরকারি আছে, সেই জন্য আর তরকারি কিছু রান্না করলাম না। তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার বেগুন ভর্তা হয়ে গিয়েছে, সরিষার তেল দিয়েছি একটু বেশি করে, কারণ ঠান্ডা লেগেছে তো সেই জন্য। তো আজকে কিন্তু সব ঠান্ডা লাগার কারণে সব টেস্টি টেস্টি খাবার খেতে ইচ্ছা করছে। এখানে জলপাইয়ের আচারও বের করলাম। তো এই বছর জলপাইয়ের আচার যেহেতু আমরা চুলায় করি না, সবসময় রোদে দিয়ে করি, তো 3-4 দিন রোদে দিয়েছিলাম, একটু নরম হয়েছে, এই জন্য কিছু বাটিতে পেরে নিলাম ভাতের সাথে খাওয়ার জন্য। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।